থেমেনি যায় সন্ত্রাসী রাজ্যে। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও থেকে কিন্তু সংবাদ শিরোনামে ছোট বড় দুর্ঘটনার মতো খবর উঠে আসে এবং আজ চেলিখলাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চেলিখলা স্থিত এক যুবক যখন উৎসবের চাঁদা তুলছিল তখন যাত্রীবাহী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে এবং সেখানেই সে গুরুতর আহত হয় এবং স্থানীয়রা যখন তাকে হাসপাতালে নিয়ে যায় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন। আমরা এই বিষয়ে সরাসরি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, এই যে উৎসবের চাঁদা তুলছিল সে সুজিত দাস নামের এই যুবক, তার মর্মান্তিক মৃত্যু হয় একটি গাড়ির ধাক্কায়, কিন্তু কি মনে হয় যে তার কোনো এক জায়গায় অসাবধানতা ছিল তার মধ্যে, তার এই মৃত্যুর পেছনে? দেখো পরশিয়া, বলছিলাম বর্তমানে তোমার বিশালগড় থেকে যে বক্সনগর সড়কটা রয়েছে তা এই সড়ক দিয়ে রাত্রি চলাটি এখন বিপজ্জনক। মূলত মেন বিষয়টা হচ্ছে খুবই বিপজ্জনক, কেননা তোমার সন্ধ্যার থেকে রাত্র পর্যন্ত এই রুটে প্রতিনিয়ত তোমার বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী পাচার করার জন্য প্রতিনিয়ত গাড়ি খুব বেপরোয়াভাবে চলাচল করে এবং এই রুটের মধ্যে একটা দুটা নয়, একাধিক মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। কালকেও ঠিক তেমনি তার কি বলবো খুব মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল এবং ঘটনাস্থলে রক্তাক্ত হয়েছিল সুজিত দাস। কারণ সেদিকে লস্কর চৌমনি এলাকায় একটা হরিনাম সংকীর্তন হয় প্রত্যেক বছর মতোই। তো এলাকার কিছু লোক উৎসবের এই জন্য চাঁদা তুলছিল, কারণ রাতের বেলায় এই সড়ক দিয়ে যখন কিছু পাচার বাণিজ্য হয় তখন তাদের একটা ধারণা ছিল যে পাচার বাণিজ্য যে গাড়িগুলা যায় তাদের কাছ থেকে কিছু যদি একটা চাঁদা তোলা যায় তাহলে উৎসবটা একটু খুব সুন্দরভাবে করা যায়। সে উদ্দেশ্য নিয়ে কিন্তু লস্কর চৌমনি চেলিখলা এলাকায় সুজিত দাস এবং অন্যান্যরাও কিন্তু সেখানে ছিল, ঠিক আছে। তখন তোমার সে জায়গাতে একটা চেলিখলাতে একটা দ্রুত গতিতে বেপরোয়াভাবে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় এক চালক TR-07-300 নাম্বার একটা অটো নিয়ে একদম দ্রুত গতিতে বেপরোয়াভাবে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা সুজিত দাসকে খুব সজোরে ধাক্কা মারে এবং সেখানে গুরুতর আহত হয় এবং খুব সম্ভবত হাসপাতালে যাওয়ার পথে তার মাঝ রাস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাথায় ইনজুর্ড হলে স্থানীয়রা তখন তাকে দ্রুত নিয়ে আসে, অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসকে বলা হয়, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি যাওয়ার পূর্বে স্থানীয়রা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর খুবই শোচনীয় হয়, তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাঁপানিয়া যাওয়ার মুভমেন্টে হঠাৎ হাঁপানিয়ার আঘাতে তার মাঝ রাস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন তারা তাকে হাঁপানিয়াতে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং রাতে মর্গে দেহ পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য এবং দুর্ঘটনার সাথে কি বলবো, একটা ঘটনা হচ্ছে তার মা বাবা এবং পরিবারের সাথে মিলে তীর্থ করতে গিয়েছিল, বেশ কয়েকদিন হলো তীর্থ করতে গিয়েছিল উত্তরপ্রদেশ। ওইখানে মা বাবা তীর্থ করে আর এদিকে ছেলের মৃতদেহ হাঁপানিয়া হাসপাতালে মর্গে রয়েছে। এই যে একটা দুঃখজনক ঘটনা চেলিখলা সহ বিশালগড়ে খুবই সুখের ছায়া। আর মূলত এই অ্যাক্সিডেন্টটার কয়েক ঘন্টা নয়, কিছু সময় পূর্বে সে বিশালগড় বিজেপি মন্ডলের তোমার 10 নং বুথে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটা উঠান সভা তো মিলিত হয়েছিল এবং বিজেপির একজন একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে সে এলাকাতে সে পরিচিত ছিল বলে জানা যায়। আজকে হাঁপানিয়া হাসপাতালে মর্গে থেকে ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে এবং আজ সকাল 7টার সময় ফ্লাইটে তার মা বাবা এবং কাকা কাকিমা দিল্লি থেকে সকাল 11টায় আগরতলায় এসে পৌঁছায় এবং সোজা হাঁপানিয়া মর্গে চলে যায় এবং সেখান থেকে মৃতদেহ নিয়ে বাড়িতে যায়। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। তার একটা সন্তানও রয়েছে।
বলা চলে একেবারে এক মর্মান্তিক মৃত্যু ঘটেছে এই যুবকের, এবং কি এই মৃত্যু বা এই বিশালগড় চত্বর জুড়ে প্রায় প্রতিদিন কিন্তু আমরা সংবাদ শিরোনামে উঠে আসে বিভিন্ন দুর্ঘটনার খবর, এবং সেখানে দেখা যায় নিহত এবং আহতের খবরও কিন্তু উঠে আসে। এই এখন বলা চলে যে বিশালগড় একেবারে মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। দেখো, আমি প্রথমে বলছিলাম ত্রিপুরা রাজ্যে যদি দুর্ঘটনার সংখ্যা দিয়ে বলা চলে তাহলে সিপাহীজলা জেলা আমার এই ত্রিপুরা রাজ্যে 8টি জেলার মধ্যে এক গণনাতে স্থান পেয়ে নেবে। আর তার মধ্যে প্রথম স্থান পেয়ে নেবে একেবারে সিপাহীজলা জেলা, মহকুমা একদম জেলার মধ্যে থেকে একটা স্থান পেয়ে নেবে। কারণ যে হারে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে, আহত হচ্ছে, সেটা করতে করতে আমরা যেমন এক প্রকার মানে কি বলবো, এমন একটা সময় দুর্ঘটনা এমন নিউজ কভার করতে হয় সেটা খুবই দুঃখজনক। তথাপি আমরা আমাদের কর্তব্য পালন করি। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রতিনিয়তই এই দুর্ঘটনার আহতদের নিয়ে যাওয়া আসা নিয়ে খুবই ব্যস্ত থাকে। ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। এই যে সিপাহীজলা জেলা বলা চলে যে আমাদের রাজ্যের 8টি জেলার মধ্যে একেবারে একটি স্থান করে নেবে দুর্ঘটনার, এবং প্রায় প্রতিদিন দেখা যায় যে বিশালগড় চত্বর থেকে কিন্তু দুর্ঘটনার খবর সংবাদ শিরোনামে উঠে আসে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য আমরা দেখে নেব। চারটার থেকে ধরনের 7টার পরে শুনছি আমার সুদীপ দাস এমন একটা চিনি গাড়ি দাঁড়িয়েছে, 1200 টাকা দাঁড়িয়েছে, যাইতে কথা মানে উৎসবের সান্দাল কালেকশন করতে গিয়ে বলে ভাই এখন দাঁড়ায় না, এখন থেকে আমরা থেকে কথা বলতে সাইডে দাঁড়াতে করেছে, একটা অটো গাড়ি বোলাটো সাইড থেকে অটো গাড়ি বাড়ি দিয়া মানে বাড়ি দিছে, বাড়ি দিছে আর হতে পারে সাইড থেকে বাড়ি খাইতেই পারে, মানে সামথিং লাগছে। এমন যে ঘটনা এটা কইতাম বাড়ি লাস্টে আমার মন কইছে ভাই এমন ভাই নাই বলে আমরা আইসি কইছে তা হয়নি। কি নাম মারা গেছে? যে সুদীপ দাস। পুলিশ ঘাতক অটোটিকে আটক করতে সক্ষম হলেও কিন্তু চালক পলাতক, এবং চালককে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেফতার করতে বা আটক করতে সক্ষম হয়নি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।